নমস্কার দর্শক বন্ধু, হস্তরেখা বিচারে এই যে বৃহত্তম শাস্ত্র, আমি বোর্ডে এঁকে বারবার ভালো ভালো দর্শকদের জানার জন্যে বাড়িতে বসে নিজের হাত থেকে ভাগ্যকে জানার জন্য ভিডিও দিই। বাড়িতে আছি, আমি একটা আঁকার খাতাতে একটা হাত এঁকে কিছু কিছু তথ্য দিচ্ছি। নিজেরা দেখে শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এটা করলে আমি আগ্রহে আরও নতুন তথ্য জানাবো এবং নিজেদের হাতকে মিলান, আপনার সন্তানের হাতও মিলান। আজকের আপনার হয়তো এখন লাখপতি বলা যায় না, লাখপতি সবাই। একজন টোটো চালায়, সেও লাখপতি, টোটোর দাম 1,00,000 টাকা। কোটিপতি হওয়া মানে আপনার সন্তান কোটিপতি হবে তো। কোটিপতি হওয়ার ছোট্ট ছোট্ট এমন এমন সৌভাগ্যশালী রেখা আছে, তার দ্বারা সে কোটিপতি হবে। সৌভাগ্যশালী রেখার দ্বারাই কোটিপতি হওয়া, এবং সেই রেখাগুলো সম্পর্কে পরিচয় করাবো। এই একটা হাত, আমার হাত এঁকেছি। এবার এই হাতটার মধ্যে এটা আয়ু রেখা আছে, এটা ভাগ্যরেখা মণিবন্ধ থেকে শনি স্থান পৌঁছেছে। শিরোরেখা, এটাকে মাতৃরেখা বলা হয় এবং এটাকে লাইফ লাইন বলা হয়, এবং এটা ভোগরেখা বা হৃদয় রেখা। কমান 3টে রেখা থাকে, ভাগ্যরেখা থাকে, অনেক সময় থাকে না। এই হাতটার মধ্যে দেখুন, এটা শুক্রের মাউন্ট, এই রাহু স্থান, বৃহস্পতি স্থান, শনি, রবি, বুধ, এটা মঙ্গল, এটা চন্দ্র। রবি আমাদের সূর্যের একটা নাম হলো সবিতা, যার দ্বারা সব কিছু সৃষ্টি হয়, তার নাম হলো সবিতা। যদি ভাগ্যরেখা নাই থাকে, রবি রেখা থাকে, তাহলে সেই ব্যক্তি সব কিছু তার থাকবে। আর যদি রবি রেখা না থাকে, সব কিছু থেকেও জীবন বৃথা, অন্ধকারের জীবন বলা হয়। এবারে কোটিপতি হওয়ার আরও কিছু লক্ষণ দেখাবো। এই যে রবি রেখা আছে, হৃদয় রেখা থেকে রবির প্রথম মাউন্টে পৌঁছে হচ্ছে। রবি রেখার থেকে আরও কিছুটা রেখা উঠে ওপরের দিকে ধারিত হয়েছে। ওপরে কিছু খাড়া রেখা আছে এই রবি রেখার ওপরে, আর একটা রবি রেখার আর একটা খুঁটি, একটা খুঁটি, মানে এটা ত্রিভুজ, একটা ত্রিভুজ সুম্পিল। এই ধরনের কারোর হাতে যদি একটি এই সিম্বলটা থাকে, সে একদিনকে কোটিপতি হবে। কিন্তু রবির আঙুলের ওপরে রেখা একটু খাড়া রেখা থাকতে হবে। তার সাথে এখানে চক্র আকারের কিছু চিহ্ন, চক্র চিহ্ন, আর একটা রবি রেখার 3টে শাখা, খুঁটির মতো ত্রিভুজ। এই রবি রেখা 3টে খাড়া রেখা উপরে থাকলে এটাকে বলা হয় যশ, সম্মান, খ্যাতি হবে, কোটিপতি হবে। এই ধরনের সিম্বল রেখা থাকলে, তার সাথে আর এটা ধরো আছে, বা এই ধরনের রবি রেখা থাকলে সব কিছু থাকবে। অনেক হাতে রবি রেখা নেই, অনেক কিছু আছে, কিন্তু জীবনটা অন্ধকার হয়। ধরো এই চন্দ্ররেখা আছে, এই চন্দ্রস্থান থেকে ঠিক এইভাবে কোনো রেখা এইভাবে গিয়ে এই বুধের স্থান গমন করে, আর চন্দ্র বুধের পর্বত পর্যন্ত যদি পৌঁছায়, সেই ব্যক্তিরাও একদিনকে কোটিপতি হবেই। এখানে চন্দ্র আকারে, এটাকে দৈবরেখাও বলা হয়। একটু চন্দ্র আকারে বেঁকে যায়। এবারে বুধ থেকে কোনো রেখা এসে যদি রবি রেখাকে স্পর্শ করে, এইভাবে ধনী বাড়িতে উচ্চ বংশে তার বিবাহ হয়ে থাকে, বিয়ের পরে উন্নতিও হয়। উচ্চ বংশে সেই সন্তানের বিবাহ হবে, নারী হলে বা পুরুষ হলে। ধরো একটা নারী, তার উচ্চ বংশে বিয়ে হবে, একটা পুরুষ তার উচ্চ বংশে বিয়ে হবে, তার থেকে তার উচ্চ অর্থের জায়গায় বিয়ে হয়, বিবাহ জীবনে তার সুখ আসবে। চন্দ্র থেকে বুধ রেখা, রবি রেখার 2টি খুঁটো, রবি রেখা খাড়া কিছু রেখা, এর সিম্বল থাকতে পারে। তার সাথে এই রবি স্থানে কিছু খাড়া রেখা এইভাবে থাকবে, ঊর্ধ্বগামী, এবং এইখানে একটি ছাতা আকারের থাকবে। এই ধরনের সিম্বল যদি থাকে শুক্রস্থানে, সেই ব্যক্তিরাও একদিন কোটিপতি হবে। ঊর্ধ্বরেখার মাথায় একটা ছাতা চিহ্ন, ছাতার মতো, সেই ব্যক্তিরা কোটিপতি হবে। আর রাহু স্থানে
এই রাহু স্থানে, এটাকে নিম্ন মঙ্গল বলা হয় বা রাহু স্থান। একটি রেখা এইভাবে হালকা করে আয়ুরেখার গা ঘেঁষে এই ছাতা রেখাকে স্পর্শ করবে। এই যে শুক্রস্থান ছাতা রেখায় স্পর্শ করবে, তাহলে সেই ব্যক্তিদের কোটিপতি হওয়ার একদিনকে হবে, অত কোটিপতি হওয়ার কিছু সিম্বল রেখা। এবং আরও যদি এই যে চন্দ্ররেখা গিয়েছে বুধের স্থানে, চন্দ্র থেকে কোনো একটি শাখা রেখে এইভাবে বৃহস্পতিগামী হয় এই রেখার সাথে, এই যে হৃদয় রেখা আছে এর সাথে জুড়ে যায়। এটাকে এই যে ত্রিভুজটা হলো ত্রিভুজ, হৃদয় রেখা চন্দ্ররেখা থেকে এসে উঠে ত্রিভুজ তৈরি হবে। ত্রিভুজ, এই ত্রিভুজ চিহ্ন থাকলে সে একদিনকে কোটিপতি হবে। তাহলে আমি যে সিম্বল দেখাচ্ছি, রবি রেখা মেন, একটা শাখা এইভাবে আর একটা শাখা এইভাবে, চন্দ্র থেকে রেখা উঠে বুধের স্থান, চন্দ্র থেকে রেখা এসে হৃদয় রেখাকে স্পর্শ করে একটা ত্রিভুজ তৈরি হবে। তার সাথে ভাগ্যরেখা, শিরোরেখার মধ্যে একটা ত্রিভুজ আছে। আচ্ছা, মাঠশাল রেখা, এটাকে মঙ্গল রেখা বলা হয়। মঙ্গল স্থান রেখা গিয়ে এই যে শুক্রস্থান রেখাকে একটা ছাতার আকারে আছে এখানে স্পর্শ করবে। তাহলে সেই ব্যক্তিরা একদিন সে কোটিপতি হবেই হবে। তার সাথে এই হাতের যে গঠনটা গোলাপি কালার হবে, পিঙ্ক কালারের হাতটা কোমল, নরম, শক্ত নয়। হাতের মাউন্টটা, এই যে হাতের চাটুটা একটু চওড়া, হাতের চাটুটা চওড়া হবে। হাত একটু কোমল টাইপের হাত, কালার হবে পিঙ্ক কালার বা লালচে আভাস, কালো নয়। এই ধরনের রেখা থাকলে সে কোটিপতি হবে। এবার মাউন্টগুলো, এই যে বৃহস্পতির মাউন্টটা খুব সুন্দর থাকতে হবে। কিন্তু এই যে নতুন যে আমি ফলমার দেখাচ্ছি, হৃদয় রেখা বৃহস্পতি গমন, আবার হৃদয় রেখা বৃহস্পতি গমন করলে এরা প্রত্যেককে ভালোবাসে। তার জন্য এদেরকে সবাই মানে এদের কাছ থেকে অনেকে সুযোগ সুবিধে পায় এইসব ব্যক্তিদের কাছ থেকে। আর চন্দ্র থেকে একটা ঊর্ধ্বগামী রেখা এসে হৃদয় রেখাকে স্পর্শ করে একটা ত্রিভুজ তৈরি হবে। মার্শাল রেখা বা এটাকে বলা হয় মার্শাল রেখা বা মঙ্গল সায়ন রেখা এসে এই যে ছাতা আকারের যে রেখাটা আছে, এটা ছাতা, এই রেখার এসে ঠিক মার্শাল রেখা এসে এই মন্দিরের মতো ছাতা আকারে আছে, এই ধরনের চিহ্ন থাকবে। ঠিক চিহ্নটা হবে এইভাবে, এটা শুক্রগামী ঊর্ধ্বগামী রেখা, মাথায় একটা ছাতার মতো থাকবে। এই চিহ্ন থাকলে সেই ব্যক্তিদের শুক্র খুব সুন্দর, চরিত্র ভালো। কিন্তু যদি কোনো রেখা এইভাবে কাটে, তাহলে এই শুক্র রেখাকে কেটে আয়ু রেখাকে স্পর্শ করে, তাহলে এই সায়ন রেখা এসেছে, এটা কিন্তু নিষ্ফল হবে। আর এইভাবে কোনো রেখা যদি আয়ু রেখাকে কাটে, সেটাকে তার সেই বয়সে বিপদ বুঝায়। কিন্তু তার কোটি টাকা হওয়ার স্বপ্ন এই রবি রেখা দেবে। ধরে এইখানে এই রেখাটা এইভাবে কেটেছে, অনেকে আছে, তাতে সমস্যা নেই। একটু চারিত্রিক দোষ হতে পারে, কেন শুক্রস্থানে জাল তৈরি করেছে। আর কোটিপতি হওয়ার মেন সিম্বল হলো রবি। এইখানে চক্র চিহ্ন, চক্র আকার চিহ্ন, ঊর্ধ্বগামী খাড়া রেখা, রবি রেখায় ঊর্ধ্বগামী কিছু খাড়া রেখা, আর রবি রেখা স্ট্রেট গিয়ে হৃদয় রেখাকে এই রবির প্রথম পর্বে স্পর্শ করবে। এবার রবি রেখাকে একটা শাখা এদিকে, একটা শাখা এদিকে, একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ আর ত্রিভুজ, এই ত্রিভুজ দুটো থাকলে সেই ব্যক্তি অবশ্যই কোটিপতি হবে। এটা থাকলে মেন হবে। তার সাথে এটা আছে বিবাহ রেখা, সে রবি রেখা স্পর্শ করে, তার উচ্চ র্যাঙ্কে উচ্চ ধনী বাড়িতে বিয়ে হবে। চন্দ্র থেকে কোনো রেখা বুধের স্থানে গেলে সেটাও কোটিপতির লক্ষণ। চন্দ্র থেকে কোনো রেখা এসে হৃদয় রেখাকে স্পর্শ করে একটা ত্রিভুজ তৈরি করলে এটাও কোটিপতির লক্ষণ। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শুক্রস্থানে অনেকের জাল তৈরি হয়, এটা হচ্ছে কি তার চরিত্রগত দোষ সৃষ্টি হয়, তাদের সমস্যা নেই। কিন্তু কোটিপতি হওয়ার লক্ষণ হলো এই ধরনের অনেকে। আমি একটা হাত দেখে সেই হাতটা এঁকে আমি দেখাচ্ছি, এই জাতকের একটু চারিত্রিক দোষ আছে, কিন্তু তার রবি রেখাটা স্ট্রেট সৌন্দর্য,
উপরে খাড়া রেখা আছে, একটা ত্রিভুজ, তার সাথে বিবাহ রেখা এসে অভিরেখা স্পর্শ করেছে। তার যা যোগ্যতা, তার যা বংশ, তাছাড়া উচ্চ বংশে বিয়ে হয়েছে, অর্থের জায়গায় বিয়ে হয়েছে, বিয়ের পরে উন্নতিও করেছে, মানে সে একসময় লাখপতি ছিল, এখন সে কোটিপতি আছে। এবং চন্দ্র থেকে রেখা তার বুধস্থান গমন করেছে, এটাকে বলা হয় দৈব রেখা। অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, কিন্তু আজ নেই কাল এই রেখা উঠতে পারে। এবার চন্দ্র থেকে রেখা এসে এই হৃদয় রেখাকে স্পর্শ করেছে। এই একসময় সবাইকে হৃদয় রেখা বৃহস্পতি স্থানে আসা মানে সবাইয়ের কাজ করা, সবাইকে ভালোবাসা পেত, কিন্তু মানসিক একটু কষ্ট পেত। এখন সে কোটিপতি হয়ে গেছে, ঠিক রবি রেখাটা এইভাবে আছে বলে। আর একটা রেখা হৃদয় রেখাকে স্পর্শ করে চন্দ্র থেকে এসে বৃহস্পতি স্থান গমন করেছে, স্ট্রেট এসে। এখানে ভাগ্যরেখার প্রয়োজন লাগেনি, কিন্তু ভাগ্যরেখার প্রয়োজনটা কী? এখানে ত্রিভুজ তৈরি হয়ে আছে, টাকাটা তার ব্যাংক ব্যালেন্স থাকবে। গরিব ছিল, আজ সে কোটিপতি হয়ে গেছে। তার হাতটা দেখে আমি একটা ছবি, তার হাতের সিম্বলটা এঁকে এই ভিডিওটা দিচ্ছি, আপনারা সবার কাছে শেয়ার করবে। যদি কারো থাকে সে দেখবে যে হ্যাঁ আমার আছে, একদিন আমি কোটিপতি অবশ্যই হব। আর কোটিপতি হওয়ার সিম্বলটা হলো মেন রবি রেখা, ত্রিভুজ, খুঁটি দাঁড়া করানো আছে, তার সাথে চন্দ্র থেকে এসে রেখে হৃদয় রেখাকে স্পর্শ করবে। আর চন্দ্র থেকে ব্যান কালার এসে গিয়ে চন্দ্র আকারে গিয়ে বুধের স্থান স্পর্শ করবে। কিন্তু আমি তার হাত দেখেছি যে এইভাবে বিবাহ রেখাটা এসে ওই রেখা স্পর্শ করেছে, তার যা পজিশান ছিল তাছাড়া উচ্চ র্যাঙ্কে তার বিয়ে হয়েছে, আর বিয়ের পরে সে উন্নতিটা করেছে। তার জন্য এই হাতটা আমি দেখে এঁকে আমি ভিডিওটা করে দিয়েছি, যে সবার সাথে শেয়ার করে লাইক করুন। আমি পরবর্তী অংশে আবার যার হাত দেখব সেটা আমি তুলে ধরব। হস্তরেখা বিচারে নিজেদের মিলান। আমরা সন্তানের আজকের তার রেখা আছে, কোটিপতি হয়নি, সে হবে একদিন। রেখাগুলো সতেজ, সে তো মোটা শক্তিশালী হবে, তখন সে কোটিপতি অবশ্যই হবে। রেখার ওপরে তার ভরসা করতে হবে যে হ্যাঁ আছে মানে হবেই। আজ কষ্ট হচ্ছে, কাল সুখ আসবে, রেখা থাকলে অবশ্যই হবে, কেউ করে নিতে পারবে না। হস্তরেখা বিচার মিলবেই, মিলতে বাধ্য হবে। এটা একটা ব্যক্তির হাত, কিন্তু সে একসময় কিছু ছিল না, আসে কোটিপতি। কোটিপতি হওয়ার অনেক ফর্মুলা আছে। এই যে ভালো করে দেখবে রবি রেখাটা, এই রবি রেখা একটা রেখা এইভাবে আছে, তার সাথে এইভাবে একটা খুঁটি তৈরির মতো আছে, ত্রিভুজ। এই ধরনের রেখা রবি রেখা থাকলে সেই ব্যক্তিরা অবশ্যই কোটিপতি হবেই। তার সাথে কিছু খাড়া খাড়া উপরে রবি রেখার মামনটা এই রেখাগুলো আছে, আর বিয়ের পরে তার উন্নতি হয়েছে। এই বিবাহ রেখা এসে রবি রেখাকে স্পর্শ করেছে, কিন্তু বিবাহ রেখা যদি রবি রেখা কেটে দেয় তাহলে কিন্তু তার বিপরীত ফল দাঁড়াবে, মান সম্মান সব হানি হবে। যা স্পর্শ করবে ওই স্থান পর্যন্ত স্পর্শ করবে। অত শিক্ষা যোগ্যতা আছে, পড়াশোনা ভালোই করেছে। বুধ ও রবি যথেষ্ট ভালো, রবি বুধ বৃহত্তর যোগ বলা হয় এমনিতে। পরবর্তী অংশ আবার আমি জানাবো। ভালো থাকবেন, নমস্কার।